15 জুলাই থেকে আমাদের একটা স্টেটমেন্ট আছে আজকে সকাল পর্যন্ত। সেটা হলো এই পর্যন্ত আমাদেরকে 637 জন রোগী আমরা এই ছাত্র জনতার আন্দোলনের রোগী আমাদের এখানে এসেছিলেন। তাদের ভিতরে এখন এই মুহূর্তে ছুটি দিয়েছি আমরা, চিকিৎসার বিভিন্ন পর্যায়ে তারা চলে গেছে। এখন 130 জন রোগী আমাদের এখানে আছে। এই চিকিৎসাধীনের ভিতরে আপনার 8 জন রোগীর হাত বা পা আমাদেরকে কেটে ফেলতে হয়েছে বিভিন্ন কারণে। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছিলাম তাদের ভাস্কুলার রিপেয়ার করার জন্য, যাতে অঙ্গ প্রত্যঙ্গগুলো রাখা যায়, কিন্তু যখন পছন্দ হয়েছে আমরা রাখতে পারি নাই। এটার জন্য ভাস্কুলার সার্জারি যারা করেন তাদেরও সহায়তা আমরা নিয়েছিলাম। তারপরেও যাদের রাখা হয় এরকম 8 জন রোগী আছে, তাদের অ্যাম্পুটেশন করা হয়েছে। পরবর্তীতে তাদের এই অ্যাম্পুটেশনের যে উন্ডগুলো আছে, আমরা যেটাকে আহত যে কাটা ছেঁড়া জায়গাটা, এটা যখন মানে সুস্থভাবে এটা সেরে উঠবে, পরবর্তী 2 থেকে 3 মাস পরে তাদেরকে এখানে আর্টিফিশিয়াল লিম্ব লাগাতে হবে। তবে আমরা আশা করি তারা যে কোনোভাবেই পুনর্বাসিত হতে পারবে, তারা হাঁটাচলা করতে পারবে, কাজ করতে পারবে। কিছুটা ডেফিসিট তো থাকবে। আর অন্যরা যারা ভর্তি আছে তাদের তো ম্যাক্সিমামই ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার মানে হলো আপনার হাড়ও ভেঙেছে, আবার মাংস চামড়া এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মাংস চামড়া যখন ক্ষতিগ্রস্ত হয় আমরা হাড়ের চিকিৎসাটা করতে পারি না, তবে ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে। সেই ইনফেকশনের আমরা অবজার্ভ করতেছি, ড্রেসিং করে করে সুইটেবল কন্ডিশনে যেই পেশেন্টগুলোর যাচ্ছে তাদেরকে আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট করছি। কালকে থেকে আমাদেরকে এরকম বেশ কিছু রোগের আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টটা করেছি, বিশেষ ইমপ্ল্যান্ট ইউজ করেছি। হাড়ের চিকিৎসাটা আমরা করতে পারছি। হয়তো দ্রুত আমরা আরও রোগী করতে পারবো এবং তাদেরকে বাড়ি পাঠাতে পারবো। তবে আমি আশা করি অধিকাংশ রোগী তাদের জীবনে পুনর্বাসিত হতে পারবে। কিছু কিছু রোগীর হয়তো কিছু সাপোর্ট লাগবে, সেটা আমরা এখনই বলতে পারছি না। কারণ হচ্ছে আমাদের প্রথম চিকিৎসা হলো তাদের হাড় মাংস চামড়া যেগুলো আছে সেগুলোকে সুষ্ঠুভাবে সেরে উঠানো, এবং সেটা করতে পারলে তারা হয়তো তাদের পরবর্তী তাদের চলাফেরা কাজকর্ম দেখে আমরা বুঝতে পারবো। একটু সময় লাগবে, তবে আমি আশা করি খুব বেশি বড় কোনো সমস্যা হবে না। আর যাদের অঙ্গহানি হয়েছে সেটা তো আর দিতে পারা যাবে না, সেটা আর্টিফিশিয়াল লিম্ব নিতেই হবে। কিছু না ডেফিসিট থাকবে তাদের, তবে সবার না, কিছু না কিছু ডেফিসিট থাকবে, তবে সেটা কর্মক্ষম অবস্থায় যেতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তাদের তো লিম্ব আর্টিফিশিয়াল লিম্ব লাগবে। আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে যাদের তারা কাজ করতে পারবে, এটাতে কোনো অসুবিধা হবে না। এখন সায়েন্স তো অনেক অ্যাডভান্স আছে। আর এদের চিকিৎসার জন্য আমাদের সরকারিভাবে আমার কাছে নির্দেশনা আছে, প্রথম থেকেই আছে, এখনও আছে। আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমাদের সচিব স্যার, আমাদের ডিজি স্যার, তারা মনিটর করছেন। আমাদের সরকারি লেভেলের যে সর্বোচ্চ সাপোর্ট আমরা দিচ্ছি তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায়, এবং আমাদের সমাজ সচেতন কিছু মানুষ, কিছু এনজিও, তারাও এগিয়ে আসছেন, তারাও সহযোগিতা করছেন। সব মিলে আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছি।